তরুণ প্রজন্মের অহংকার হযরত মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসরা ওনাকে নারায়ণগঞ্জ সোনারগাঁ হোটেল থেকে উনি এবং ওনার আহলিয়া সহ এরা হেস্তনস্ত করার জন্য উনি যেই হোটেলের রুম ভাড়া করেছিল ওই রুমের ভিতরে ঘেরাও করেছে এবং কেউ নাকি অসম্মান করা হয়েছে, অপমানিত করা হয়েছে। এই অবস্থায় আল্লামা মামুনুল হক বলেছিলেন, আমি একই জায়গায় আসছিলাম মাদ্রাসা ছুটির সময়, আমি আমার আহলিয়াকে নিয়ে বেড়াইতে এসেছিলাম। এই জায়গার মধ্যে এসেও যদি একজন মুসলমান শান্তি না পায়, আমি মামুনুল হক যদি নিরাপদ না পাই, তাইলেও শুনে রাখো আইনগত ব্যবস্থা তো হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের তাওহীদি জনতা তোদেরকে ছাড়বে না, ছাড়বে না। ঠিক মুহূর্তের ভিতরে 1 ঘন্টা সময়ের ভিতরে আল্লামা মামুনুল হককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখনকার সময় এই আমি বয়ানে ওঠার আগেও আমি ইউটিউব থেকে সংবাদ দেখেছি, আল্লামা মামুনুল হককে ছাত্রলীগ এবং যুবলীগেরা হেস্তনেস্ত করার প্রতিবাদে গোটা বাংলাদেশে এই আওয়ামী নাস্তিক মুরতাদ আর তাগুত বাহিনীর ঘরে ঘরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, আগুন জ্বালায় দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, শেষ কথা হলো ওই যুবলীগ আর ছাত্রলীগ তোমাদেরকে জানায় যেতে চাই, তোমরা তোমাদের যে সরকার পাছাড়া সরকার তাগুদের গোলামি করতে গিয়া এই নায়েবে নবীকে অপমান করেছো, এর জবাব তোমরা পাবে ইনশাআল্লাহ। আজকে তো শুধু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আগামী কাল যদি আমাদের সেই মহান নেতা যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা গোটা বাংলাদেশ সহ কে আওয়ামী লীগ কে বিএনপি জানি না, আমরা তখন একদম ডিভাইডেড করব। একটা হলো নবীর দল, একটা হলো উলামায়ে হকের দল, আর একটা তাওহীদের দল, আর একটা হলো তাগুত শয়তানের দল। আমরা তোদেরকে ধ্বংস করার জন্য ইনশাআল্লাহ আগামীতে রাস্তায় নামতে রাজি আছেন কে কে? আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এখন থেকে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হবে না, কারণ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন গাজওয়ায়ে হিন্দের সময় চলে আসছে, খলিফাতুল্লাহিল মাহদী চলে আসছে। অল্প মুহূর্তের ভিতরেই সেই সুসংবাদ আমরা শুনতে পাবো। একভাবে না একভাবে তো মাঠে নামতেই হবে, মাঠে নামতেই হবে। এখনো অনেক মানুষ এই ফতোয়া দেয় সরকারের আমিরের নির্দেশে যুদ্ধ হবে, জিহাদ হবে, এটা ইসলামের নীতি। আমরা তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হ্যাঁ আমিরের নেতৃত্বেই হবে, সরকারের নেতৃত্বেই হবে। তবে তোমরা শুনে রাখো, তোমাদের তাগুত কোন সরকারের নেতৃত্বে হবে না, আমাদের তাওহীদি আমিরের নেতৃত্বে হবে। যেমন আমার নবী মদিনার জিন্দেগিতে 11 হিজরিতে বদরের যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন তো নবীজি আমির ছিলেন না, অর্থাৎ শাসক ছিলেন না, রাষ্ট্রনায়ক ছিলেন না, শুধুমাত্র কেবলমাত্র একটি তাওহীদি জামাতের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্যদিকে গোটা বিশ্বের ভিতরে বহু শাসক ছিল, বহু তাগুত সরকার ছিল, বহু জালেম সরকার ছিল। এদের তোয়াক্কা না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ধর্মীয় ইসলামিক নেতা হয়ে জীবন অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন। আমরাও সেই সরকারের অপেক্ষা করব না, আমরা জাতিসংঘের অপেক্ষা করব না, আমরা ভারতের মালান সরকারের অপেক্ষা করি না, আমরা বাংলাদেশের তাগুত সরকারের অপেক্ষা করি না। আমাদের তাওহীদের মুসলমান, আমরা ইসলাম ধর্মের হেফাজতে ইসলাম অথবা অন্য কোন ইসলামের পক্ষ থেকে যদি আমাদের রাহবাররা ডাক দেয় ইনশাআল্লাহ, তাইলে আমরা সরকারের অপেক্ষা করি না। আমাদের আমিরই হবেন তারা, আমাদের নেতাই হবেন তারা। এমন কি বলে রাখি শুনেন এই কাছারিকান্দির মানুষেরা, এমন কি যদি ইনশাআল্লাহ আমাদের সাহেব যদি ডাক দেয়, আমাদের সাহেব যদি চিঠি পাঠায়, আমাদের সাহেব যদি মেসেজ পাঠায়, আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে এই সুম কাছারিকান্দি থেকে রাজপথে ইনশাআল্লাহ নামতে রাজি আছি ইনশাআল্লাহ। সাহেবের ডাকে সাড়া দিব, রক্ত দিব, জীবন দিব, তবু বাংলাদেশের মাটিকে তাগুত এবং নাস্তিক মুরতাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। এই যুদ্ধ শুরু হয়েছে, এই
শেষ হবে গোটা বিশ্বের ভিতরে ইসলাম বিজয় হয়ে এবং ইমাম মাহদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত গিয়ে যুদ্ধ শেষ হবে এবং বিজয় নিশান উঠবে ইনশাআল্লাহ। আমাদেরকে সেই পর্যন্ত মেহনত করে এই রাস্তায় থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে আমিন। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আমাদের মেহমান, প্রধান মেহমান আসছেন, অত্যন্ত চমৎকার বয়ান করেন, অনেক বড় মাফির আলেম। হযরত আমাদের এলাকায় নতুন, এই শোনেন, হযরত আমাদের এলাকায় নতুন, আমাদের সাথে এমনি যদিও পুরাপুরি মহব্বত নেই, কিন্তু আলহামদুলিল্লাহ মাঠে কাজ করতেছি। আমার ভাই, তিনি আমার ভাই, আমি তার ভাই। এই এলাকায় যেহেতু আসছেন হযরত, আমরা হযরতের ইজ্জতে সম্মানার্থে আমরা আখিরে মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো কিছু কথা শুনতে রাজি আছি তো? একজন লোক উঠবেন না, হযরত এখন আলোচনা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।